আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সিন্স সম্পর্কিত কনফিউশন দূর করার চেষ্টা করব। আমরা সাধারণত সিন্সের বাংলা জানি যেহেতু, আর এটার সাথে মিল আছে সিন্স বা এজ। হ্যাঁ, সিন্স বা এজ মানে যেহেতু। আবার সিন্সের বাংলা কিন্তু থেকেও হইতে পারে। কিভাবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলে থাকি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে সিন্সের বাংলা হলো থেকে। আবার এখানে সিন্সের বাংলা যেহেতু, হ্যাঁ, সিন্স হি ইজ এ স্টুডেন্ট, যেহেতু সে একজন ছাত্র, হিজ ডিউটি ইজ টু স্টাডি, তার ডিউটি হলো পড়াশোনা করা। আচ্ছা, আবার এই বাক্যটা খেয়াল করি, ইট ইজ লং টাইম সিন্স, এখানে সিন্সের বাংলা হলো পর থেকে। হ্যাঁ, এটা হয় অনেক সময় কিসের পর থেকে? উই মেট লাস্ট, আমাদের সাক্ষাতের পর থেকে। আচ্ছা, তাহলে সিন্স যখন মাঝে থাকে তখন সাধারণত বাংলা আসে পর থেকে, সাধারণত শুরুতে থাকলে সিন্সের বাংলা আসে যেহেতু, হ্যাঁ, এবং সিন্সের বাংলা থেকে। এখন আমরা কিভাবে কোনটা বুঝবো সেটা হলো, সিন্সের পর আসলে সিন্স একটা কনজাংশন, যেটাকে আমরা বলি ক্লজ মার্কার। ক্লজ মার্কার, কনজাংশন বা ক্লজ মার্কারের পূর্বে একটা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে। এখন অনেকের কাছে প্রশ্ন যে ক্লজ কি? ক্লজ মানে যেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, মানে সাবজেক্ট এবং ভার্বকে ক্লজ বলে। যেরকম আমি বললাম হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, এটা একটা ক্লজ। যেরকম ইট একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, এটা একটা ক্লজ। এখন যেহেতু কনজাংশন দুইটা ক্লজের জন্য আসে, এখন কনজাংশন সবসময় মাঝে বসবে এরকমটা না। যেমন এই কনজাংশনটা শুরুতে বসছে, আবার এই কনজাংশনটা কি বসছে? মাঝে বসছে। যখন দুইটা ক্লজের মাঝে বসে, যেমন এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা একটা ক্লজ, এই যে আবার একটা সাবজেক্ট, এই যে ভার্ব, সাবজেক্ট ভার্ব, তো দুই ক্লজের মাঝে বসলে এটা হলো কনজাংশন বা ক্লজ মার্কার। কিন্তু যদি ক্লজের মাঝে না বসে, যেরকম ধরো এটা যদি আমরা ক্লজ ধরি তারপরে সাবজেক্ট ভার্ব ঠিক মতো নাই, তাহলে এটা এখন আর কনজাংশন নাই, এটা এখন তখন হয়ে গেছে প্রেপোজিশন। কারণ দুই ক্লজের মাঝে বসলে কনজাংশন, আর ক্লজ না থাকলে, পরে ক্লজ না থাকলে এটা তখন প্রেপোজিশন। তাহলে উপরের সিনটা প্রেপোজিশনের কাজ করছে। এখন এই সিন্স আর এই সিন্সের পার্থক্য একটু খেয়াল করি। এই সিন্সের বাংলা হলো যেহেতু, আর এই সিন্সের বাংলা হলো পর থেকে। কারণ হলো এটা হয় অনেক সময় কিসের পর থেকে? আমাদের সাক্ষাতের পর থেকে, এই জন্য এটার সিন্সের বাংলা হয়েছে পর থেকে। এখন এখানে শুধু ম্যাট দিছি আর এখানে হেডমেট দিছি কেন? কারণ এখানে যখন বর্তমান থাকে তখন, এখানে যখন B1 থাকে তখন এই সাইডে সিন্সের পরে B2 দিতে হয়, আর এখানে B2 থাকলে এইখানে তখন হেড প্লাস B3 দিতে হয়। হ্যাঁ, সিন্সের টপিকে আমরা হয়তো আরো কমপ্লিট সেন্টেন্সে এটা আরো বিস্তারিত আলোচনা করেছি। এখন এই ইট ইজ এর জায়গায় অনেক সময় প্রশ্নে ইট হ্যাজ বিনও থাকতে পারে। ইট ইজ মানে এটা হয়, আর ইট হ্যাজ বিন মানে এটা হয়েছে, দুটোই বর্তমান। তাহলে সিন্সের নিয়মে আমরা জানি যে বর্তমানের সাথে অতীতের সম্পর্ক, আর অতীতের সাথে আরো অতীতের সম্পর্ক। তো এই ছিল আজকের সিন্স সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।